নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বাঁধাকপি দিয়ে পেঁয়াজ পাতার ভর্তা। দেখুন বাঁধাকপি দিয়ে পেঁয়াজ পাতার ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ পাতা নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন। প্রথমে আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে পেঁয়াজ পাতাটা ঢেলে দিচ্ছি। আর প্রয়োজন মতো নিয়েছি আমি বাঁধাকপি, সেটাও দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা রেডি করে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। 5 থেকে 6টা রসুন নিয়েছিলাম আর এইভাবে করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার পেস্টটা। পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 3 চামচ আমি লবণ ব্যবহার করলাম এই ছোট চামচের মাপে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে। এটা যতক্ষণ শুকনো শুকনো ভাব না হয় ততক্ষণ অবধি এভাবে করে নেড়েচেড়ে নিয়ে রেডি করে নেব। এভাবে করে শুকনো শুকনো ভাব করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি এভাবে করে রেডি করে নিয়েছি। বাঁধাকপি দিয়ে পেঁয়াজ পাতার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে পেঁয়াজ পাতার ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।